নমো ভগবতে বাসুদেবায়। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন বলিলেন, সতত তদ্গত চিত্ত হইয়া যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং যাহারা অব্যক্ত অক্ষরের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ সাধককে। সগুণ উপাসনায় শ্রেষ্ঠ ও সুসাধ্য। শ্রী ভগবান কহিলেন, যাহারা আমাতে মন নিবিষ্ট করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, তাহারাই আমার মতে যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক। এই শ্লোকে স্পষ্টই বলা হইল যে ব্যক্ত উপাসনা বা ভক্তি মার্গই শ্রেষ্ঠ। তবে জ্ঞান মার্গে নির্গুণ ব্রহ্মোপাসনা কি নিষ্ফল? না, তা নয়। জ্ঞান মার্গে ব্রহ্মোপাসনা দ্বারাও তাহাকেই পাওয়া যায়। কিন্তু যাহারা সর্বত্র সমবুদ্ধিযুক্ত এবং সর্বপ্রাণীর হিতপরায়ণ হইয়া ইন্দ্রিয় সমূহকে বিষয় হইতে প্রত্যাহৃত করিয়া সেই অনির্দেশ্য, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, কূটস্থ, অচল, ধ্রুব, অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাহারাও আমাকেই প্রাপ্ত হন। নির্গুণ উপাসনায়ও আমাকেই পাওয়া যায়, কারণ আমি নির্গুণ গুণী পুরুষোত্তম। সগুণ নির্গুণ দুই আমার বিভিন্ন বিভাগ মাত্র। তবে সগুণ উপাসনা শ্রেষ্ঠ কেন? কারণ নির্গুণ উপাসনা দেহধারীর পক্ষে দুঃসাধ্য। অব্যক্ত নির্গুণ ব্রহ্মে আসক্ত চিত্ত সেই সাধকগণের সিদ্ধি লাভে অধিকতর ক্লেশ হয়, কারণ দেহধারীগণ অতি কষ্টে নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করিয়া থাকেন। দেহধারীগণের পক্ষে নির্গুণ ব্রহ্ম বিষয়ক নিষ্ঠা লাভ করা অতি কষ্টকর, কারণ দেহাত্মবোধ বিদূরিত না হইলে নির্গুণভাবে স্থিতি লাভ করা যায় না। কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাতে অর্পিত করিয়া একমাত্র আমাতেই চিত্ত একাগ্র করিয়া ধ্যান নিরত হইয়া আমার উপাসনা করেন, হে পার্থ, আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তগণকে আমি অচিরাৎ সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি। আমাতেই মন স্থাপন করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো, তাহা হইলে দেহান্তে আমাতে স্থিতি করিবে, ইহাতে সন্দেহ নাই। ভক্তিযুক্ত কর্মযোগের শ্রেষ্ঠতা। হে ধনঞ্জয়, যদি আমাতে চিত্ত স্থির রাখিতে না পারো, তাহা হইলে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করিয়া আমাকে পাইতে চেষ্টা করো। মৎকর্ম পরম, মদর্থং কর্ম মৎকর্ম, তৎপরম মৎকর্ম পরম। আমার প্রীতির জন্য অথবা আমাতে ভক্তি উৎপাদক যে কর্ম, সেই কর্ম কি? ভক্তিশাস্ত্রে নানাবিধ ভক্তির সাধন লিখিত আছে, যথা শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবা, অর্চনা, বন্দনা, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই সকল যিনি আচরণ করেন, তাহাকেই ভগবৎ কর্মপরায়ণ বলা হয়। যদি অভ্যাসেও অসমর্থ হও, তবে মৎকর্মপরায়ণ হও, অর্থাৎ শ্রবণ, কীর্তন, পূজাপাঠ ইত্যাদি কর্মের অনুষ্ঠান করো। আমার প্রীতি সাধনার্থ কর্মের অনুষ্ঠান করিলেও তুমি সিদ্ধি লাভ করিবে। যদি ইহাতেই অশক্ত হও, তাহা হইলে মজ্যোগ অর্থাৎ আমাতে কর্ম অর্পণ রূপ যোগ আশ্রয় করিয়া সংযতাত্মা হইয়া সমস্ত কর্মের ফল ত্যাগ করো। ভগবৎ প্রাপ্তির বিবিধ পথ। পূর্বে শ্রী ভগবান বলিলেন, অব্যক্তের চিন্তা দুঃসাধ্য, ব্যক্ত উপাসনায় শোকসাধ্য। অতএব তুমি আমার ব্যক্ত স্বরূপেই চিত্ত স্থির করো। কিন্তু চিত্ত স্থির করাও সহজ নয়। অর্জুন পূর্বে বলিয়াছেন, উহাও দুঃসাধ্য বোধ হয়। তাই শ্রী ভগবান পরে বলিলেন, যদি আমাতে চিত্ত স্থির করিতে না পারো, তবে অভ্যাস যোগ দ্বারা আমাতে মন স্থির করিতে চেষ্টা করো। চিত্তকে সমস্ত বিষয় হইতে প্রত্যাহার করিয়া কোনো একটি বিষয়ে পুনঃ পুনঃ স্থাপনের নাম অভ্যাস যোগ। ষষ্ঠ অধ্যায়ে ইহা বিস্তারিত উল্লিখিত হইয়াছে। যদি এই অভ্যাস যোগেও অসমর্থ হও, তবে আমার লাভার্থ আমাতে ভক্তি উৎপাদক শাস্ত্রোক্ত কর্মাদি, যেমন শ্রবণ, কীর্তন, ভাগবত শাস্ত্রাদি পাঠ, পূজার্চনা ইত্যাদি করিলেও সিদ্ধি লাভ করিবে। তাহাতেও যদি অসমর্থ হও, তাহা হইলে প্রথম হইতে মজ্যোগ অর্থাৎ আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ কর্মযোগ আশ্রয় করিয়া তারপর সংযত চিত্ত হইয়া সমস্ত কর্মফল ত্যাগ করো। অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। এই রূপ ত্যাগের পরে শান্তি লাভ হইয়া থাকে। ভক্তিযুক্ত কর্মযোগের শ্রেষ্ঠতা। এই রূপ বিবিধ সাধন প্রণালীর উল্লেখ করিয়া পরিশেষে শ্রী ভগবান বলিলেন, অভ্যাস অপেক্ষা জ্ঞান ভালো, জ্ঞান অপেক্ষা ধ্যান ভালো এবং ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ অর্থাৎ নিষ্কাম কর্মযোগই শ্রেষ্ঠ। কিছু না বুঝিয়া অভ্যাস করা অপেক্ষা বোঝাটা ভালো। তাই বলা হইতেছে, অজ্ঞের পক্ষে কেবল অভ্যাস অপেক্ষা অধ্যাত্ম তত্ত্ব
বা উপাস্যের গুণ ও কর্মাদি শ্রবণরূপ জ্ঞান আলোচনা ভালো। আবার এইরূপ পরোক্ষ জ্ঞানের বাহ্য আলোচনা অপেক্ষা ইষ্ট বিষয়ে গুরু শাস্ত্র ও সাধুজন মুখে যাহা জানা যায় তাহার প্রগাঢ় চিন্তা করা অর্থাৎ ইষ্টবস্তুর ধ্যান করা আরও ভালো। আবার এইরূপ ধ্যান অপেক্ষাও কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ কর্মফলের আসক্তি বা বাসনা দ্বারা যদি চিত্ত কলুষিত থাকে তবে ইষ্টবস্তুতে স্থায়ীভাবে চিত্ত সমাধান করা সম্ভবপর হয় না। কর্মফল ত্যাগী ভগবত ভক্তের লক্ষণ। ধর্মামৃত, যিনি কাহাকেও দেশ করেন না, যিনি সকলের প্রতি মিত্র ভাবাপন্ন ও দয়াবান, যিনি সমত্ব বুদ্ধি ও অহংকার বর্জিত, যিনি সুখে দুঃখে সমভাবাপন্ন, সদা সন্তুষ্ট, সমাহিত চিত্ত, সংযত স্বভাব, দৃঢ় বিশ্বাসী, যাহার মন বুদ্ধি আমাতে অর্পিত, ঈদৃশ মদ্ভক্ত আমার প্রিয়। যাহা হইতে কোনো প্রাণী উদ্বেগ প্রাপ্ত হয় না এবং যিনি স্বয়ংও কোনো প্রাণী কর্তৃক উত্ত্যক্ত হন না এবং যিনি হর্ষ অমর্ষ ভয় ও উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয়। প্রশ্ন: সাধু ব্যক্তি কাহাকেও পীড়া দেন না, ইহা ঠিক, কিন্তু দুষ্টু লোকে বা হিংস্র প্রাণী সাধু ব্যক্তিকে তো হিংসা করিতে পারে, পীড়া দিতে পারে, সুতরাং তিনি অন্য কর্তৃক উত্ত্যক্ত হন না, একথা কিরূপে বলা যায়? যিনি হিংসাদি জয় করিয়াছেন, যিনি সর্বভূতে সমচিত্ত, তাহাকে দুষ্ট লোক কেন হিংস্র জন্তু হিংসা করে না? অহিংসা প্রতিষ্ঠায়াং তৎসন্নিধ্যৌ বৈরত্যাগ পাতঞ্জল যোগসূত্র। অপর অর্থ এই, উদ্বেগপ্রাপ্ত হইয়াও তিনি উদ্বিগ্ন হন না। সর্বারম্ভ পরিত্যাগী, ঐহিক বা পারত্রিক ফল কামনা করিয়া যে কর্মের উদ্যম তাহাকেই আরম্ভ বলে। যিনি ফল কামনা করিয়া কোনো কর্মানুষ্ঠানে প্রবৃত্ত হন না, যথাপ্রাপ্ত কর্তব্য কর্ম নিষ্কামভাবে করিয়া থাকেন, তিনি সর্বারম্ভ পরিত্যাগী, অর্থাৎ যিনি সর্ববিষয়ে নিষ্প্রিয়, শৌচ সম্পন্ন, কর্তব্য কর্মে অনলস, পক্ষপাত শূন্য, যাহাকে কিছুতেই মনপীড়া দিতে পারে না, এবং ফল কামনা করিয়া যিনি কোনো কর্ম আরম্ভ করেন না, এতাদৃশ ভক্ত আমার প্রিয়। যিনি ইষ্টলাভের ইষ্ট হন না, অপ্রাপ্য বস্তু লাভের আকাঙ্ক্ষা করেন না, যিনি কর্মের শুভাশুভ ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়াছেন, ঈদৃশ ভক্তিমান সাধক আমার প্রিয়। যিনি শত্রু মিত্রে মান অপমানে, শীত উষ্ণে, সুখে দুঃখে সমত্ব বুদ্ধি সম্পন্ন, যিনি সর্ববিষয়ে আসক্তি বর্জিত, স্তুতি বা নিন্দাতে যাহার তুল্য জ্ঞান, যিনি সংযত বাক, যদৃচ্ছা লাভে সন্তুষ্ট, গৃহাদিতে মমত্ব বুদ্ধি বর্জিত এবং স্থিরচিত্ত, ঈদৃশ ভক্তিমান ব্যক্তি আমার প্রিয়। ভক্ত আমার অতীব প্রিয়, যাহারা শ্রদ্ধাবান ও মতপরায়ণ হইয়া পূর্বোক্ত অমৃতুল্য ধর্মের অনুষ্ঠান করেন, সেই সকল ভক্তিমান আমার অতীব প্রিয়। ধর্মামৃত 12 নম্বর শ্লোকে কর্মফল ত্যাগকেই শ্রেষ্ঠ সাধন বলা হইয়াছে। কর্মফল ত্যাগ অর্থ কামনা ত্যাগ, কামনা ত্যাগেই পরম শান্তি। এইরূপে সমত্ব বুদ্ধি ও শান্তি লাভ করিলে সাধকের যেরূপ উন্নত অবস্থা হয়, তাহাই এই কয়েকটি শ্লোকে বর্ণিত হইয়াছে। যিনি এই সমস্ত সদ্গুণ লাভে সমর্থ, তিনি প্রকৃতই ভগবত ভক্ত। এই সকলের অনুশীলনেই ধর্মামৃত বলিয়া উক্ত হইয়াছে। দ্বাদশ অধ্যায়ের বিশ্লেষণ ও সার সংক্ষেপ। ভক্তিযোগ, ব্যক্ত ও অব্যক্ত উপাসনা। একাদশ অধ্যায়ের শেষে শ্রী ভগবান বলিলেন, যিনি সঙ্গবর্জিত ও মতপরায়ণ হইয়া অনন্যভাবে আমাকে ভজনা করেন, তিনি আমাকে প্রাপ্ত হন। এই কথা শ্রবণ করিয়া অর্জুন জিজ্ঞাসা করিলেন যে, তোমার অর্থাৎ সগুণ ঈশ্বরের উপাসক এবং নির্গুণ অক্ষরোপাসক, ইহাদের মধ্যে শ্রেষ্ঠ কে? ভক্তিমার্গে সগুণ উপাসনার শ্রেষ্ঠতা। তদুত্তরে শ্রী ভগবান বলিলেন, ভক্তিমার্গে নিত্যযুক্ত হইয়া যাহারা আমার সগুণ স্বরূপে উপাসনা করেন, তাহারাই শ্রেষ্ঠ, এই আমার মত। তবে যাহারা সংযতেন্দ্রিয় ও সর্ববিষয়ে সমত্ব বুদ্ধি সম্পন্ন হইয়া সর্বভূত হিতে নিরত থাকিয়া অব্যক্ত ব্রহ্ম চিন্তা করেন, তাহারাও আমাকে প্রাপ্ত হন। কিন্তু অব্যক্তের উপাসনা দেহাভিমানী জীবের পক্ষে অধিকতর আয়াসসাধ্য, কেননা দেহাত্মবোধ সম্পূর্ণ বিদূরিত না হইলে নির্গুণভাবে স্থিতি লাভ করা যায় না। কিন্তু যাহারা সর্বকর্ম আমাতে অর্পণ করিয়া মচ্চিত্ত হইয়া অনন্য ভক্তিযোগে আমার ব্যক্ত স্বরূপে উপাসনা করেন, আমি অচিরেই তাহাদিগকে সংসার হইতে উদ্ধার করি। সুতরাং তুমি আমাতেই চিত্ত সমাহিত কর। ব্যক্ত উপাসনার বিবিধ পথ। কর্মফল ত্যাগের শ্রেষ্ঠতা। মন একান্ত চঞ্চল বলিয়া চিত্ত স্থির করা সহজ নয়। যদি আমাতে চিত্ত স্থির করিতে না পারো, তবে অভ্যাস দ্বারা বিক্ষিপ্ত চিত্তকে পুনঃ বিষয় হইতে প্রত্যাহারিত করিয়া আমাতে সমাহিত করিতে চেষ্টা করো। যদি এই অভ্যাস যোগে অসমর্থ হও, তবে আমার প্রীত্যর্থে আমাতে ভক্তির উৎপাদক যে সকল কর্ম
যেমন সাধুসঙ্গ, ভাগবত শাস্ত্রাদি পাঠ, আমার লীলা কথাদি শ্রবণ, মদ গুণানুকীর্তন, পূজার্চনা ইত্যাদি কর্ম করিয়া যাও, তাহাতেও সিদ্ধি লাভ করিতে পারিবে। যদি তাহাতেও তুমি অশক্ত হও, তবে মজ্যোগ অর্থাৎ আমাতে কর্মার্পণ রূপ যে যোগ তাহা আশ্রয় করো। পরে সংযত চিত্ত হইয়া ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া অনাসক্ত চিত্তে যথাপ্রাপ্ত কর্ম করিতে থাকো। জ্ঞান বর্জিত অভ্যাস যোগ অপেক্ষা জ্ঞানালোচনা শ্রেষ্ঠ। পরোক্ষ জ্ঞানালোচনা হইতে ইষ্টবস্তুর ধ্যান ধারণা শ্রেষ্ঠ। আবার ফলাসক্ত চিত্তে ধ্যান ধারণা অপেক্ষা ফলাসক্তি ত্যাগ করিয়া সর্বকর্ম করাই শ্রেষ্ঠ। কেননা ত্যাগ হইতেই পরম শান্তি লাভ হয়, সর্ববিষয়ে সমত্ব বুদ্ধি জন্মে ধর্মামৃত। এইরূপ ত্যাগী ভক্তিমান কর্মযোগীর লক্ষণ কি এবং তিনি লোক ব্যবহারে কিরূপ আচরণ করেন তাহা শুনো। আমার ভক্ত কাহাকেও দেশ করেন না, তিনি সকলের প্রতি মিত্রভাবাপন্ন, দয়ালু ও ক্ষমাবান। তিনি সমত্ব বুদ্ধি ও অহংকার বর্জিত। তিনি শত্রু মিত্র, মান অপমান, শীত উষ্ণ, শুভ অশুভ, নিন্দাস্তুতি, হর্ষ দেশ ইত্যাদি দ্বন্দ্ব বর্জিত, সর্বত্র সমত্ব বুদ্ধি সম্পন্ন। তিনি উদাসীন হইয়াও অনলস, গৃহে থাকিয়াও গৃহাদিতে মমত্ব বুদ্ধিহীন। তুমি এই সকল গুণলাভে যত্নপর হও। যিনি মতপরায়ণ হইয়া শ্রদ্ধা সহকারে এই অমৃত্যুল্য ধর্মের আচরণ করেন, তিনিই আমার পরম প্রিয় ভক্ত। এই অধ্যায়ে প্রধানত ভক্তিমার্গে সগুণ উপাসনার বর্ণনা করা হইয়াছে। এই হেতু ইহাকে ভক্তিযোগ বলে। গীতার সপ্তম হইতে 12 অধ্যায়ে অর্থাৎ দ্বিতীয় শতকে ভক্তিতত্ত্বই নানাভাবে আলোচিত হইয়াছে। এই হেতু উহাকে ভক্তিকাণ্ড কহে। ইতি শ্রীমদ্ ভাগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম 12 অধ্যায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ।